ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 আগামী 3 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। এই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রকল্প বা অ্যাসাইনমেন্ট এবং সমস্যা সমাধান এসব কাজ সম্পন্ন করবে, আর তাদের পারদর্শিতার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। এই কাজ চলাকালে শিক্ষার্থীদের অংশগ্রহণ, কাজের প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি সবকিছুই মূল্যায়নের ক্ষেত্রে বিবেচিত হবে। এই নির্দেশনায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালনা করা হবে, কাজের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশকে শিক্ষার্থীর অর্জনের মাত্রা কিভাবে নিরূপণ করা হবে, কিভাবে রেকর্ড রাখা হবে এবং ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে প্রভৃতি বিষয়ে নির্দেশনা এসেছে। মূল্যায়ন পদ্ধতি কেমন হবে সেই বিষয়ে নির্দেশনা। একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে বা কর্মদিবসে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, অর্থাৎ একদিনের মধ্যেই একটি সাবজেক্টের মূল্যায়ন শেষ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে। একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করা হবে। নর্মাল এক্সামে যে প্রশ্ন আর খাতা দেওয়া হয়, বিষয়টি হচ্ছে সেই রকম, অর্থাৎ মূল্যায়ন নির্দেশনা দেওয়া হবে একটি কাগজে, সেটি পড়ে সেই অনুযায়ী উত্তরপত্রে লিখতে হবে, আর 16 পাতার উত্তরপত্র দেওয়া হবে। শুরুতেই নির্দিষ্ট বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাতে হবে। মূল্যায়নের জন্য একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও কিন্তু থাকবে, যা খাতা বা উত্তরপত্রে লিখতে হবে। অবশ্য এই বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনায় কপিতে স্পষ্ট করে নির্দেশনা থাকবে। মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শিক্ষার্থী সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে জমা দিবে। শিক্ষকের জন্য নির্দেশনায় মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার একটি খসড়া সময় বিভাজন দেওয়া থাকবে, কিন্তু অনেক শিক্ষার্থী আবার এর চেয়ে কম সময় বা বেশি সময়ে কাজটি করতে পারে। শিক্ষক সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারেন, কিন্তু কঠিনভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে এরকম কিছু না। সময়ের জন্য শিক্ষার্থী যেন চাপ অনুভব না করে সে বিষয়টি বিবেচনায় নিয়েই প্রকল্পগুলো নির্ধারিত হয়েছে, তাই শিক্ষার্থীকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে। তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন হবে, অর্থাৎ কোনো শিক্ষার্থীর যদি সময় বেশি লাগে তাহলে তাকে যথেষ্ট সময় দিতে হবে, কিন্তু সেটি অবশ্যই 5 ঘন্টার বেশি নয়। শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ ছকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের রেকর্ড সংরক্ষণ করবেন। এক্ষেত্রে প্রতি 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন। তার কাছে পর্যবেক্ষণ ছক এবং 20 জন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের ছক থাকবে। সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার উপর অর্পিত 20 জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা, পর্যবেক্ষণ রেকর্ড ছক ও অন্যান্য প্রমাণাদি একত্রে বান্ডেল করে স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন। বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন। লিখিত অংশের মূল্যায়নের জন্য ছক অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ ছকে শিক্ষার্থীর অর্জনের মাত্রার রেকর্ড সংরক্ষণ করবেন। বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে রেকর্ড সংরক্ষণ করবেন। বিষয় শিক্ষক পরবর্তীতে প্রত্যবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ ছক এবং লিখিত অংশের মূল্যায়ন ছকে শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআইয়ে ইনপুট দিবেন, আর নৈপুণ্যে এই ইনপুট দেওয়ার মাধ্যমে ষান্মাসিক মূল্যায়নের কাজ শেষ হবে। পূর্বের মতো এবারও প্রতিটি বিষয়ের পিআইগুলোতে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের জন্য একটি ছক পরিশিষ্ট 5 এ দেয়া হয়েছে। এই ছকে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড করে সংরক্ষণ করতে হবে। যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলে এই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায়। পরবর্তীতে বিষয় শিক্ষকের সুবিধাজনক সময়ে নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। বিষয়ের চাহিদা অনুযায়ী মূল্যায়নের কাজগুলো সম্পন্ন করতে ন্যূনতম যে উপকরণ ও সরঞ্জামাদি প্রয়োজন তা বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শ্রেণীকক্ষে সরবরাহ করবেন। শিক্ষার্থীকে আনতে বা সংগ্রহ করতে বলা যাবে না। বিষয়ভিত্তিক মূল্যায়নের দিন প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্বরত শিক্ষকের কাজ। যেহেতু প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক মূল্যায়ন চলাকালে নিয়োজিত থাকবেন, সেহেতু সংশ্লিষ্ট বিষয় শিক্ষক ব্যতীত অন্যান্য শিক্ষকও প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তা নিয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কতজন প্রত্যবেক্ষক প্রয়োজন তা নির্ধারণ করবেন।
উদাহরণস্বরূপ বলা যায়, ষষ্ঠ শ্রেণীর একটি শাখায় 70 জন শিক্ষার্থী রয়েছে। ষষ্ঠ শ্রেণীর বিষয় শিক্ষক এক্ষেত্রে 4 জন শিক্ষককে পর্যবেক্ষক হিসেবে নিতে পারেন, যেখানে 3 জন পর্যবেক্ষক 20 জন করে শিক্ষার্থী পর্যবেক্ষণ করবেন এবং একজন 10 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবেন, কিংবা 2 জন শিক্ষককে 17 জন করে শিক্ষার্থী এবং 2 জনকে 18 জন করে শিক্ষার্থী পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে যে একজন পর্যবেক্ষক সর্বোচ্চ 20 জন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করছেন। এক্ষেত্রে পর্যবেক্ষকের কাজ হবে, একজন পর্যবেক্ষক সর্বোচ্চ 20 জন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করবেন। কাজেই শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পর্যবেক্ষক কতজন থাকবেন তা নির্ধারিত হবে। সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয় শিক্ষকের কাছ থেকে শিক্ষকের জন্য দেয়া বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা, শিক্ষার্থীদের দেওয়ার জন্য মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা, পর্যবেক্ষণ ছক, পর্যবেক্ষণ রেকর্ড, সংরক্ষণ ছক এবং প্রয়োজনীয় উপকরণ বুঝে নিতে হবে। শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসরণে পর্যবেক্ষক শিক্ষার্থীদের খাতা বা উত্তরপত্র এবং কাজ বুঝিয়ে দেবেন এবং তার জন্য নির্ধারিত 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করতে হবে। শিক্ষার্থীর জন্য যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রত্যেক শিক্ষার্থীকে পড়তে বলতে হবে। নির্দেশনা নিয়ে কোনো অস্পষ্টতা থাকলে তা দূর করতে সহায়তা করতে হবে। এই মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা কী তা যেন তারা স্পষ্টভাবে বুঝতে পারে এবং সেটা নিশ্চিত করতে হবে। জোড়া, দলগত কাজ বা অন্য কোনো কাজ থাকলে শিক্ষকের জন্য নির্দেশনা অনুসরণে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষক নির্দেশনা অনুযায়ী বিরতি ও সময় ব্যবস্থাপনা করে নেবেন। পর্যবেক্ষণ ছক অনুসরণে নির্ধারিত 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করে তার রেকর্ড সংশ্লিষ্ট ছকে সংরক্ষণ করতে হবে। মূল্যায়ন চলাকালে পর্যবেক্ষক শিক্ষার্থীদের যেই কাজগুলো পর্যবেক্ষণ করবেন তা পর্যবেক্ষণ ছকে দেয়া রয়েছে। মূল্যায়নের বিভিন্ন ধাপে ওই কাজগুলোতে তত্ত্বাবধানে থাকা 20 জন শিক্ষার্থী কিভাবে অংশগ্রহণ করছে তা পর্যবেক্ষণ ও যাচাই করে রেকর্ড রাখতে হবে। মূল্যায়ন শেষে নির্ধারিত 20 জন শিক্ষার্থীর লিখিত অংশের খাতা বা উত্তরপত্র জমা নিতে হবে, স্বাক্ষর করতে হবে এবং তাদের পর্যবেক্ষণ রেকর্ড, সংরক্ষণ ছক একত্রে বান্ডিল করতে হবে। আর যদি কোনো প্রমাণাদি থাকে তাও এর সঙ্গে যুক্ত করে বিষয়ভিত্তিক শিক্ষকের নিকট বান্ডিলটি জমা দিতে হবে। বিষয় শিক্ষকের কাজ রয়েছে, মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যক পর্যবেক্ষককে খাতা বা উত্তর, পর্যবেক্ষণ ছক, রেকর্ড ছক, শিক্ষার্থীদের মূল্যায়নপত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দিতে হবে। উল্লেখ্য, মূল্যায়নপত্র ও নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তায় নির্দিষ্ট সংখ্যক মূল্যায়নপত্রের ফটোকপি, প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষণ ছক ও রেকর্ড ছক ফটোকপি এবং প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জামাদি সংরক্ষণ করে রাখবেন। বিষয় শিক্ষক নির্বাচিত পর্যবেক্ষকগণকে শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসারে পুরো বিষয়টি বুঝিয়ে দেবেন যেন তারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। বিষয় শিক্ষক নিজেও 20 জন শিক্ষার্থীর একটি দলে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। মূল্যায়ন শেষে পর্যবেক্ষকগণ হতে বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র, পর্যবেক্ষণ রেকর্ড ছক এবং শিক্ষার্থী তৈরিকৃত অন্যান্য কাজ প্রভৃতি চেক করে বুঝে নিতে হবে। এরপর বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থীর লিখিত অংশের খাতা মূল্যায়ন ছক অনুসারে মূল্যায়ন করে সংশ্লিষ্ট ছকে রেকর্ড সংরক্ষণ করতে হবে। এরপর পর্যবেক্ষক দ্বারা পূরণকৃত পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণের ছক এবং নিজের করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক পাশাপাশি নিয়ে বিষয় শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাজে চূড়ান্ত মূল্যায়ন করে পিআই এর মাত্রা নির্ধারণ করবেন। উল্লেখ্য, পর্যবেক্ষণ ছক এবং উল্লেখিত অংশ মূল্যায়ন ছকে প্রতিটি সূচক সংশ্লিষ্ট পিআই এর রেফারেন্স দেয়া রয়েছে। বিষয় শিক্ষক নৈপুণ্য অ্যাপে পিআই ইনপুট দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট 5-এ দেওয়া ছক ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করবেন, যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলেও এই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায়। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ইনক্লুশন নিশ্চিতকরণ, অর্থাৎ এখানে বিশেষ চাহিদা সম্পন্ন যেসব বাচ্চারা রয়েছে তাদের অন্তর্ভুক্তির ব্যাপারটাও নিশ্চিত করতে হবে।